हेलो फ्रेंड्स, गुड इवनिंग। वेलकम बैक टू गाइडेंस गुरु WBP। तो आज के हमारे स्टैटिक जीके सिरिजेर सेट नम्बर 13 डिसकास होबे और आज के टपिकटा हलो भारतेर गुरुत्वपूर्ण रिसार्च इन्स्टिट्यूट। तो देखो प्रतिदिनेर मतो टपिकटा शेष होवार पर 10टा MCQ थाकबे प्रैक्टिसेर जोन्नो और तारपरे तोमादेर जोन्नो दुटो होमवर्क थाकबे, सेगुलो तोमरा कमेंट सेक्शने आमाके आंसारगुलो जानिये दिओ, ठीक आछे। तो पुरो क्लासटा तोमरा मन दिए देखते थाको। चलो ताहले एबार आमरा क्लासटा शुरू करी। देखो फार्स्टे रयेछे सेंट्रल इन्स्टिट्यूट अफ मेडिकल एंड अ্যারোমেটিक प्लांट्स CIMAP, ठीक आछे, एटा अवस्थित उत्तर प्रदेशे। तारपर रयेछे सेंट्रल सल्ट एंड मारिन केमिकल्स रिसार्च इन्स्टिट्यूट जेटा भावनगर गुजराटे अवस्थित। एबार देखो रयेछे इंदिरा गांधी ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি IGNTU, এটা হচ্ছে অমরকন্টক গুজরাটে অবস্থিত। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রপ প্রসেসিং টেকনোলজি যেটা তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে। তো এখানে জায়গাগুলোর নামও আমি দিয়ে দিয়েছি তামিলনাড়ুর মধ্যে কোথায় অবস্থিত। তো এই তামিলনাড়ু বাই গুজরাট, হ্যাঁ, এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবার দেখো, এবার হচ্ছে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট যেটা চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট এবার দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা তিরুবনন্তপুরম কেরালায় অবস্থিত। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম এটা নিউ দিল্লিতে রয়েছে। তারপরে কল্পনা চাওলা মেমোরিয়াল প্ল্যানেটোরিয়াম যেটা কুরুক্ষেত্র হরিয়ানাতে অবস্থিত। তারপরে রয়েছে ইন্ডিয়ান জুলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কলকাতাতে রয়েছে। তারপরে ইন্ডিয়ান বোটানিক্যাল সার্ভে ডিপার্টমেন্ট এটাও ওয়েস্ট বেঙ্গল কলকাতায় রয়েছে। এবার হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভে ডিপার্টমেন্ট দেরাদুন উত্তরাখণ্ডে অবস্থিত। আর তারপর হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট একাডেমি যেটা দেরাদুন উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে। নেক্সট এবার দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি যেটা দেরাদুনে রয়েছে। তারপর রয়েছে সেন্ট্রাল অরিড জোন রিসার্চ ইনস্টিটিউট যোধপুর রাজস্থানে অবস্থিত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট যেটা ভোপাল মধ্যপ্রদেশে রয়েছে। ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা বেঙ্গালুরু কর্ণাটকাতে অবস্থিত। তারপরে হচ্ছে ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং যেটা কোয়েম্বাটুর তামিলনাড়ুতে অবস্থিত। তারপর এটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা কুন্ডলি হরিয়ানাতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট এবার হচ্ছে সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট যেটা সিমলা হিমাচল প্রদেশে রয়েছে। ন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন ট্রেনিং ইনস্টিটিউট হায়দ্রাবাদ তেলেঙ্গানায় অবস্থিত। এবারে হচ্ছে চৌধুরী চরণ সিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং যেটা রাজস্থানের জয়পুরে অবস্থিত। এবার হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ যেটা নাগপুর মহারাষ্ট্রে অবস্থিত। এবার দেখো এবার হচ্ছে সেন্ট্রাল ফুডার সিড প্রোডাকশন ফার্ম যেটা কর্ণাটকাতে রয়েছে। এবার হচ্ছে সেন্ট্রাল মারিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট যেটা চেন্নাই তামিলনাড়ুতে রয়েছে, ঠিক আছে। নেক্সট এবার হচ্ছে সেন্ট্রাল এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট পোর্ট ব্লেয়ার আন্দামান অ্যান্ড নিকোবরে অবস্থিত। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড নিউ দিল্লিতে অবস্থিত। রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জোরহাট আসামে অবস্থিত। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হচ্ছে দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি পুনে মহারাষ্ট্রে অবস্থিত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বেঙ্গালুরু কর্ণাটকায় অবস্থিত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজম মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। এরপর হচ্ছে আর্যাভট্টা রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সেস যেটা নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত, বোঝা গেছে। নেক্সট এবার হলো ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, এটা হচ্ছে আহমেদাবাদ গুজরাটে। তারপরে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস এটা হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে রয়েছে। ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যেটা নয়ডা উত্তরপ্রদেশের নয়ডাতে রয়েছে। তারপর হচ্ছে হিন্দুস্তান সিপিয়ার্ড লিমিটেড যেটা বিশাখাপত্তনমে রয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে, ঠিক আছে। এবার হচ্ছে সেন্ট্রাল সয়েল অ্যান্ড মেটেরিয়ালস রিসার্চ স্টেশন যেটা নিউ দিল্লিতে রয়েছে।
তারপরে হচ্ছে ন্যাশনাল হাইড্রোলজি ইনস্টিটিউট রুরকি উত্তরাখণ্ডে রয়েছে। এবার হচ্ছে হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড, এটা মহারাষ্ট্রে রয়েছে, মহারাষ্ট্রের পিম্পরিতে। ঠিক আছে। এবার হলো ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স, যেটা রয়েছে নাগপুর মহারাষ্ট্রে, ব্যুরো অফ মাইন্স, হ্যাঁ, নাগপুর মহারাষ্ট্রে রয়েছে। এবার হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড উদয়পুর রাজস্থানে রয়েছে। আর সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন রয়েছে পুনে মহারাষ্ট্র। নেক্সট, এবার হলো ন্যাশনাল প্রজেক্ট কনস্টিটিউশন কর্পোরেশন লিমিটেড, এটা রয়েছে নিউ দিল্লি। এবার হচ্ছে ইন্ডিয়ান সুনামিজ আর্লি ওয়ার্নিং সেন্টার। ঠিক আছে, সুনামি হবে কি না, মানে এরকম কোনো জলোচ্ছ্বাস আসবে কি না সেটার ফার্স্টেই ওয়ার্নিং দিয়ে দিতে পারে, তো সেটা রয়েছে, সেই দপ্তরটা রয়েছে তেলেঙ্গানা হায়দ্রাবাদে। এবার হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজ সেন্টার, যেমন ধরো বার্ড ফ্লু যে হয়েছিল, তো এই ধরনের টেস্টিং যে ল্যাবটা, সেটা হচ্ছে এই ইনস্টিটিউটটা, সেটা রয়েছে ভোপাল মধ্যপ্রদেশ, হ্যাঁ, মধ্যপ্রদেশের ভোপালে। এবার হচ্ছে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, যেটা কার্নাল হরিয়ানাতে রয়েছে। ন্যাশনাল টিউবারকিউলোসিস ইনস্টিটিউট, টিবির জন্য যেটা, সেটা রয়েছে কর্ণাটকা বেঙ্গালুরুতে। এবার হচ্ছে বল্লভভাই প্যাটেল চেস্ট ইনস্টিটিউট নিউ দিল্লিতে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল অবজারভেটরি রয়েছে পুনেতেও আছে, দিল্লিতেও আছে, মানে হ্যাঁ, পুনেতেও রয়েছে আবার দিল্লিতেও রয়েছে। ঠিক আছে। এবারে হচ্ছে অল ইন্ডিয়া ম্যালেরিয়া রিসার্চ ইনস্টিটিউট রয়েছে নিউ দিল্লি। সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট কেরালা। আর সেন্টার ফর মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজি হচ্ছে হায়দ্রাবাদে। ঠিক আছে। নেক্সট, এবার হচ্ছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌতে রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে কলকাতায়। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ রয়েছে কলকাতাতে। থুম্বা ইকুয়াটোরিয়াল লঞ্চিং স্টেশন, মানে যে রকেট লঞ্চ করা হয়, তো সেইগুলো, হ্যাঁ, তো সেই লঞ্চিং স্টেশনটা রয়েছে কেরালা থুম্বাতে। তারপর হচ্ছে সেন্টার অফ আর্থ সায়েন্স স্টাডিজ হচ্ছে ত্রিবান্দ্রম। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ রয়েছে মুম্বাই মহারাষ্ট্রতে। তারপর হচ্ছে ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া রয়েছে হায়দ্রাবাদ। ভাবা অ্যাটমিক অফ ওশিয়ানোগ্রাফি রয়েছে পানাজিতে। তারপর হচ্ছে ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট কানপুরে অবস্থিত। এবার হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা এইমস, সেটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। আর হচ্ছে ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট, এবার হলো ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে লখনৌতে অবস্থিত। সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কলকাতায় অবস্থিত। বিক্রম সারাভাই স্পেস সেন্টার তিরুবনন্তপুরমে অবস্থিত। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কটকে অবস্থিত। সেন্ট্রাল সুগার রিসার্চ ইনস্টিটিউট কানপুরে রয়েছে। আর অ্যাটমিক মিনারেলস ডাইরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ, এটা রয়েছে হায়দ্রাবাদ তেলেঙ্গানায়। ঠিক আছে। তো ফ্রেন্ডস, দেখো আমাদের পুরো টপিকটা আজকে ডিসকাস করা হয়ে গেল। এবার আমরা কোশ্চেন আনসার করব। দেখো, ফার্স্ট কোশ্চেনে রয়েছে সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, একটু আগেই পড়লাম, তো এখানে আনসারটা হবে অপশান বি, কেরালা। ঠিক আছে। নেক্সট রয়েছে এবার 2 নম্বরে কি রয়েছে না, অল ইন্ডিয়া ম্যালেরিয়া রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, তো এটা আনসারটা হবে অপশান এ, নিউ দিল্লি, এটা নিউ দিল্লিতে অবস্থিত, অপশান এ। নেক্সট, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে অপশান ডি, হরিয়ানা, হরিয়ানার কার্নালে। ঠিক আছে। নেক্সট, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে অপশান সি, কটক, কটকে অবস্থিত। ঠিক আছে। নেক্সট, এবার হচ্ছে সেন্টার অফ আর্থ সায়েন্স স্টাডিজ কোথায় অবস্থিত, কী হবে আনসারটা, অপশান এ, ত্রিবান্দ্রম, ত্রিবান্দ্রম হবে রাইট আনসার, অপশান এ। নেক্সট, ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে, এটা হবে অপশান সি, বেঙ্গালুরু। নেক্সট,
ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাইট আনসার অপশান বি, মুম্বাই। ঠিক আছে, অপশান বি, মুম্বাই। নেক্সট, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস, এইমস এটা কোথায় অবস্থিত? এটা অপশান ডি, নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট একাডেমি কোথায় অবস্থিত? কী হবে আনসারটা? অপশান এ, দেরাদুন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট একাডেমি, অপশান এ, দেরাদুন। নেক্সট অ্যান্ড লাস্ট, সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে অপশান ডি, সিমলাতে অবস্থিত। ঠিক আছে, এবারে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। দেখো, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন কোথায় অবস্থিত এটা বলবে, আর ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড কোথায় অবস্থিত এটা বলবে। ঠিক আছে, এই দুটোর আনসার আমাকে কমেন্ট সেকশানে দিয়ে দিও। তো গাইজ দেখো, আজকে আমাদের পুরো টপিকটা ডিসকাস করা হয়ে গেল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। ঠিক আছে, আর তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, সেখানে সব কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, ক্লাস রিলেটেড। ঠিক আছে, সব কিছু পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ।